আসতেছে আমাদের কয় তারিখ? 31 তারিখ, আগামীকাল। ভাই 31 তারিখ হজরতওয়ালা করাচি একবার মজা করে বলতেছিলেন এই সমস্ত নষ্টামি দেখে, তো বলতেন জানুয়ারু কা মহিনা জানুয়ারি সে শুরু হতা হ্যায়। যারা হাইওয়ান জানোয়ারের মতন অশ্লীলতা করে, এই জানোয়ারদের বছর শুরু হয় কিসের দিয়ে? জানুয়ারি দিয়ে। মুসলমান চूंकि मुहतरम है इसलिए उनका महीना मुहर्रम से शुरू होता है। সম্মানিত মুহতারাম মুসলমানদের ইজ্জত, সম্মানিত মুসলমানদের মাস মুহররম দিয়ে শুরু হয়। মুসলমানরা তো কোনোদিন মুহররমে এইরকম অশ্লীলতা করে না, নাচ গান করে না, মদ আতশবাজি করে না, কারণ বড় সম্মানিত মুসলমান জাতির মাস মুহতারাম, এই জন্য মুহররম দিয়ে শুরু হয়েছে। আর নষ্ট নোংরাওয়ালারা, হ্যাঁ আল্লাহর 12 মাস, মাসের তো কোনো দোষ নাই, তোমরা নিজেরা শুরুই করছো জানুয়ারির মতন, তোমরা জানুয়ারি শুরু করছো, সারা বছর যায় সেরকম নষ্টামি। এর জন্য কোনো দিনদার পরহেজগার তো সেখানে যায় না, কোন বুজুর্গ আল্লাহওয়ালা তো যায় না। হ্যাঁ দিনদার পরহেজগার বুজুর্গ সাহেবদের আওলাদের আওলাদরা যায়। যারা মসজিদে, যারা উমরায়, যারা হজে, যারা চিল্লায়, যারা পীরের দরবারে, তাদের সন্তানরা সেখানে যায়। এই জন্য একটা মুসলিম দেশের জন্য এইরকম অশ্লীলতা, এটা আমাদের জন্য বড় লজ্জার, এটা আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয়। এই জন্য বাচ্চাদেরকে এই সমস্ত ক্ষেত্রে, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠান যদি জানতে পারে আজকে খেলা আছে, তাহলে মাদ্রাসার কানুন টাইট হয়ে যায়, আজকে কোনো ছুটি নিয়েও বাইরে যাওয়া যাবে না। কি ব্যাপার যে বাচ্চারা ভাই ভুলে যদি একটু খেলার মধ্যে লেগে যায়, কোনো বাসায় যদি টেলিভিশন দেখতে লাগলো, ছোট মানুষ তো বেচারাদের চাইছিলাম, ভাবছিলাম একটু জামা ইস্ত্রি দিছিলাম, সেটার ছুটি আনতে গিয়ে ভাবছিলাম খোঁজ খবর নিয়ে আসবো, হুজুরদের কড়াকড়িতে আর হইল না, একটু কষ্ট হয়েছে। সেই বাচ্চাই একদিন দীর্ঘ শ্বাস ছাড়বে আর বলবে, হা আমরা ছোটবেলায় যে মাদ্রাসায় পড়ছিলাম, আমার বাচ্চাটাকে এইরকম একটা মাদ্রাসায় দেয়া দরকার। নিজে কড়াকড়ির জীবন পার হওয়ার পর আমার বাচ্চার জন্য, আমার ছোট ভাইকে এইরকম মাদ্রাসায় দেওয়া দরকার। ঠিক যেই ঘরের মা বাবা এরকম যে নিজের সন্তানকে কড়াকড়ি করে নিজের সুন্দর একটা জীবন হয়, তখন ওই লোকটাই যখন বড় হয় তখন মনে করে, হ্যাঁ আমার সন্তানের জন্য ওই রকম কিছু আইন কঠোরতা করা দরকার। কখন কোথায় বেড়াইতে যেতে দিব, কখন দিব না, কখন ঘরে আটকে রাখতে হবে। আমার বাবা আমাদেরকে করার কারণে আজকে আমরা আল্লাহর রহমতে সুস্থ আছি, হৃষ্টপুষ্ট আছি, আমরা সচ্চরিত্র নিয়ে সসম্মানে সমাজে বাস করি। আর আমাদের ভাই বেরাদার যাদের মা বাবারা ফ্রি স্টাইলে ছেড়ে দিছে, আজকে তারা নেশার জগতে গিয়া, আহা ওয়ারির নিজের বাড়িওয়ালা একটা ছেলে, 5-7 জন বন্ধু আসতো ঢালকানগরে, একটা ছেলে যে কোনো ভাবে নেশার জগতে চলে গেল। মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো, হঠাৎ একদিন এসে টাকা ধার চায়, বুঝতে পারলাম না ভাই এমন পয়সাওয়ালা লোকের ছেলে টাকা ধার, তা অল্প টাকা দিলাম। আবার কয়েকদিন পর আসলো, পরে চেহারা সুরত দেখে সন্দেহ হলে তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলাম, বললো না ওরে টাকা দেওয়া যাবে না, সে তো এখন নাই, এই ঘর বাড়িতেও জায়গা দেয় না, বউ বাচ্চাও চলে গেছে। কয়েকদিন আগে মাত্র জিজ্ঞাসা করলাম অমুকের খবর কি, বললো সে তো নিখোঁজ, কোথায় আছে ফ্যামিলির কেউ জানে না। একই সঙ্গে থাকা লোক, এক সমাজের, একই বন্ধু বান্ধব, সে কি একদিনে এরকম হয়েছিল? কত বড় কলঙ্ক তার মা বাবার কাছে, মনে কত কষ্ট, তার সন্তানের কাছে, তার স্ত্রীর জীবনটা, পুরো পরিবারের জন্য কত বিপদ, সেটা একদিনে হয় না। এই জন্য বুজুর্গানি দিন বলেন যে বাবা যতক্ষণ পর্যন্ত যে যদি কাদা এক পাশ দিয়ে পানি ছুটে অল্প থাকতেই বন্ধ করো, যদি কঠিন ভাবে ছুটে তো তুমি কেন আরো বড় পাহলোয়ান আইসাও সেটা আটকাইতে পারবা না। নিজের জন্য, নিজের স্ত্রীর সন্তানের জন্য যদি মনে হয় এই পথটা বন্ধ করে দেওয়া উচিত, নরমে গরমে আনন্দে যে কোনো কিছুর বিনিময় ওই গুনার সম্ভাব্য পথটা বন্ধ করে দেওয়া উচিত, নিজের জন্য বন্ধ করে দেওয়া উচিত, যে এই জায়গায় অবস্থান আমার জন্য উচিত না, এই আত্মীয়র সঙ্গে এইরকম ঢালাও ভাবে কথা বলা আমার জন্য ঠিক না, আমার স্ত্রীর জন্য ঠিক না, আমার ছেলে মেয়েদের জন্য ওই বাসায় যাতায়াত আমি মুনাসিব মনে করি না। স্বামী স্ত্রী মিলে দুইজনে প্ল্যান করে আদরে সোহাগে নরমে না হইলে গরমে যে কোনো ভাবে বাচ্চাদেরকে এইরকম নোংরা পরিবেশ থেকে অবশ্যই বিরত রাখা চাই। কে আমাদের কি করবে? এখন রাষ্ট্রের যে অবস্থা, সমাজের যে অবস্থা, যে কলেজ ভার্সিটির যে করুণ অবস্থা, এগুলো কোনো আলোচনা পর্যালোচনার মধ্যে এখন আর পড়ে না। দিনই পরিবেশে এর বিস্তারিত আলোচনা করাও যেন মুশকিল হয়ে গেছে। কিন্তু আমরা কি আমাদের হাল ছেড়ে দিলে হবে? আমরা তো আমাদের হাল ধরেই রাখা লাগবে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।